কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে এক পর্যটক মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ মহিব। মহিব, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো আর নিহত ও নিখোঁজদের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। মুক্তা, মূলত যেই দলটি সমুদ্রে গোসলে নেমেছে তারা দুদিন আগেই কক্সবাজারে ভ্রমণে আসেন। প্রায় 110 জনের দলবদ্ধ এই দলটি দুদিন আগে আসেন। তারা বিস্তা বে নামে একটি হোটেলে অবস্থান করছিল। সেখান থেকে আসলে যারা বন্ধু বান্ধব ছিল তাদের নিয়েই আজকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে যে জল তরঙ্গের মাঝামাঝি পয়েন্টে তারা গোসলে নামেন, যেখানে আসলে লাইফগার্ড পূর্ব থেকেই আসলে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে রেখেছিল। সেই এলাকায় তারা যখন গোসলে নামেন, সেখানে মূলত যেহেতু গোসলে নামার পরপরই সমুদ্র উত্তাল থাকায় তারা 3 বন্ধু ভেসে যান। সেখান থেকে 2 বন্ধুকে উদ্ধার করা হয়। উদ্ধার করে একজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তার নাম ইয়াসিন খান। তিনি হচ্ছে কুড়িল বিশ্ব রোড এলাকার বাসিন্দা, ঢাকার। একই সঙ্গে আরও একজনকে আহত অবস্থায় আনা হয়েছে এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ইব্রাহিম খান নামে আরেক সদস্য। তারা আসলে গত 24 তারিখ থেকে কক্সবাজারে অবস্থান করছিলেন। 110 জনের একটি গ্রুপ একটি বেসরকারি কোম্পানিতে সবাই কর্মরত ছিলেন। সেখান থেকে ছুটি নিয়ে মূলত তারা কক্সবাজার ভ্রমণে এসেছেন। সেই ধরনের তথ্য আমরা কক্সবাজারের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট পর্যটন সেলের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধারে বা নিখোঁজ পর্যটকের উদ্ধারে এই মুহূর্তে আসলে বিচ কর্মী এবং সিসেফ লাইফগার্ডের কর্মীরা জেটস্কি যুগে উদ্ধার অভিযান চালাচ্ছে। সেখানে যেই পরিস্থিতি রয়েছে, সাগর উত্তাল এবং বৈরী আবহাওয়ার কারণে সাগরের ঢেউর উচ্চতা বেড়েছে, যার কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা বিঘ্ন হচ্ছে। সেই তথ্য তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে যারা এসেছেন বা নিহত যিনি হয়েছেন তিনি হচ্ছে কুড়িল চৌরাস্তার মাথা ঢাকা তার বাসিন্দা। প্রাথমিকভাবে সেই তথ্য আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি। এবং তাই এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যুর ঘটনা সর্বশেষ। মহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।